তো বস, এখন কথা হবে ওয়েলকাম টু দ্য জঙ্গলের টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। সোমবার দিন এই ছবিটার গান আসবে, টাইটেল ট্র্যাক ওয়েলকাম, এবং 26শে জুন ছবিটা রিলিজ। তো এটা হিউজ কাস্ট নিয়ে ছবির ডিরেক্টর আহমেদ খান নিয়ে আসছে ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিটা। তো কেমন লাগলো এই টিজারটা? দেখো, অনেস্টলি স্পিকিং, আমার জন্য এই টিজারটা ওয়ার্ক করেনি একটা, মানে জোক ছাড়া এই টিজারটা আমার জন্য একেবারেই ওয়ার্ক করেনি। একটা হিউজ কাস্ট রয়েছে, তবে কোথাও একদিকে আমার মনে হচ্ছে এই ছবিটা খুব বড় একটা ভুল হতে পারে। মানে এমন একটা ছবি হলো যে ছবিটা দেখে আমরা খুব বাজেভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে সিনেমা হল থেকে বেরোলাম, এরকম কিছু হতে পারে। তার কারণ আহমেদ খান, সে যা যা ছবি বানিয়েছে, বাগি 3 হোক, হিরোপন্থী 2 হোক, তো সেই ছবিগুলো দেখার পরে সিনেমা হল থেকে অনেক কষ্ট করেই আমরা বেরিয়েছি। আর এবার তো কমেডি ছবি, মানে সে যখন সিরিয়াস ছবি বানায় সেটা কমেডি ছবি হয়ে যায়, আর যখন কমেডি ছবি বানায় জানি না সেটা এবার কি হবে। তো এই গোটা টিজারে যেটা প্রমিস করা হচ্ছে রিয়েল জঙ্গল, তো সেই জঙ্গলটা দেখে কোনোভাবেই রিয়েল তো মনে হচ্ছে না, বরঞ্চ দেখে খুবই বাজে সিজির কাজ হয়েছে, সেট ফেলে কাজ করা হয়েছে, ক্রিয়েচারগুলো যেরকম দেখাচ্ছে খুব বাজে হয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এরকম একটা কাস্টিং, তার মধ্যে দিশা পাটানি জ্যাকলিনের পা থেকে কাটা বের করছে, সেটা দেখে হাসতে হতো না সেটা দেখে রাখতে হতো আমি সত্যি জানি না। আর সাপোর্টিং কাস্টে কাউকে সেরকমভাবে হাইলাইট করা হয়নি। অক্ষয় কুমার একটা লাইন পেয়েছে, অক্ষয় কুমার এই জন্যই কমেডি কিং, যদি একটা জায়গা পায় সেটাও ফাটিয়ে দেবে। এবং এই যে মেটা, মানে অক্ষয় সে নিজের খিল্লি ওড়াতে পারে, ঠিক আছে। যখন তুষার কাপুর বলছে, মানে তুষার কাপুর সিনেমায় ডায়লগ পেয়েছে, এটাই তুষার কাপুরের কেরিয়ারের সব থেকে বড় প্রাপ্তি। যেখানে তুষার কাপুর বলছে যে ভাইয়া করোড়ো মিল রে হ্যাঁ, সেখানে অক্ষয় বলছে হর বার বিচ মে পয়সে আ যাতে হ্যাঁ। মানে এই যে অক্ষয় এরকম একটা নিজেকে পোক করা, যে ও ছবি অ্যাড যা কিছু করে নেয় পয়সার জন্য, এই জায়গাটা আমার হাসি লেগেছে। এবং শেষের জায়গাটাও বলতে পারো, যেখানে বলছে তু মরতা কিউ নেই হ্যাঁ, मैं मरने में जान डाल रहा हूं। তো এই বিষয়টা একটু বেটার, মানে এই জিনিসটা ওয়ার্ক করে। কিন্তু সেট যেরকম যেভাবে জিনিসটা যাচ্ছে না, সেটা একেবারে আনফানি, মানে সেটার মধ্যে কোনো মজা নেই। বা দেখে ভাই, হ্যাঁ একটা সেট দেখালো, ভাই লুক অ্যান্ড ফিল দেখালো, এটা তো একদমই মনে হচ্ছে না। সবাই নিজের মতো করে রয়েছে, মানে সেখানে আরশাদ রয়েছে, তুষার রয়েছে, কৃষ্ণাভিষেক রয়েছে, মিকা রয়েছে, দিলের মেহেন্দি রয়েছে, সঞ্জু বাবা রয়েছে, কে নেই? পরেশ রাওয়াল রয়েছে, রাজপালা দেব রয়েছে, তারপরে লারা দত্তা রয়েছে, জ্যাকলিন রয়েছে, ওদিকে রবিনা ট্যান্ডন রয়েছে। মানে কাস্ট বলতে 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 ভিডিও রান টাইম শেষ হয়ে যাবে, তারপরেও ছবির কাস্ট শেষ হবে না। তারপরেও টিজার দেখে মনে হচ্ছে ভাই, মানে এটা কি ওয়েলকাম? আজকেও তুমি ওয়েলকামের যে কোনো সিন ফেলো, দেখো তুমি মস্তি পাবেই পাবে। আর ওয়েলকাম দেখছি সেখানে মাজনু ভাই নেই, উদয় নেই, সেটা কি করে মানা যায়? মানে সেটা একেবারে মানা যায় না। তার মধ্যে এই ছবির রাইটার আবার ফারাদ সামজি, মানে ফারাদ সামজি তার কাছে নিশ্চয়ই কোনো প্রডিউসারের গোপন কোনো ছবি আছে, যেটা দেখেই ও বলে স্যার কাজ পাবো তো। মানে না হলে ফারাদ সামজি কি করে কাজ পায়? বারবার 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 কাজ পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে, নিশ্চয়ই মালটার কাছে কিছু তো আছে। যাই হোক, আমার জন্য এই টিজারটা জমেনি আর কি, যেটা এক্সপেকটেশন ছিল জমেনি। আর আমি আগের একটা আপডেটেই বলছিলাম, এই ছবিতে ওয়েলকাম পার্ট 1-এর যে গানগুলো ছিল, এক উচ্চা লম্বা, তারপরে হচ্ছে ওয়েলকাম টাইটেল ট্র্যাকটা তো হয়েই গেল, হোট রাসিলে তেরে, সব কটা গানই তারা আবার রেখেছে এই ছবিতে। আমি জানি না ছবিটা কি হবে, ঠিক আছে। হাউসফুল 5 তো দেখেছি, মানে ওটা তো কি বড় বিষাক্ত ট্রমা, মানে অক্ষয় কুমার একা একটা গোটা ছবিকে কি করে টানবে? ঠিক আছে, এই ছবির যা টেক্সটের যেরকম যা প্লট লাইন, সেটা দেখে তো অনেকটা ট্রপিক থান্ডারের মতো মনে হচ্ছে 2008 সালের বেন স্টিলারের ছবি, যে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল ডিরেক্টরও, সেখানে রবার্ট ডনি জুনিয়রও ছিল। তো সেই ছবিটা দেখতে পারো, মজা লাগবে। সেটা ওয়ার কমেডি ফিল্ম আর কি। এবার দেখার এই ছবিটাকে ওই ছবিটার থেকে ঝেড়ে বানিয়ে দিয়েছে, যদি সেটাও করে তাহলেও বেটার কিছু হতে পারে। আর যদি সেটা না হয়, তাহলে তো খারাপ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। খালি প্রডিউসারদের নামই চলে আসছে পরপর পরপর, শুধুমাত্র ওয়েলকামের ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজে বলে একটু বেটার লাগে, কিন্তু জিনিসটা দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে না। একটা হিউজ কাজ, তবে সবাইকেই ওয়েস্ট করা হতে পারে এমনটা মনে হচ্ছে। অক্ষয় এই টিজারেও নিজের সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছে, সে হাসানোর চেষ্টা করেছে, যেটা একটু জায়গা অবধি ওয়ার্ক করে যায় মেটা রেফারেন্সের জন্য, অক্ষয়ের এক্সপ্রেশনের জন্য। বাট বাদ বাকি ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির একটা টিজার আসছে, সেটা দেখে মুখে একটা হাসি ফুটে থাকবে, বা মনে হয় ভাই এই কাজটার মধ্যে কিছুটা আছে, সেটা মনে হচ্ছে না। আমি এর আগেও একটা কমেডি ছবি রিভিউ করলাম, সেখানেও বললাম, মানে হিন্দি কমেডি ছবি স্ট্যান্ডার্ড পড়তে পড়তে কোথায় গিয়ে ঠেকেছে ভাবো। খুব খুব খারাপ। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আসে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।